পাচ্ছি না কিন্তু আমার পুজো নাকি দেখ। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমার ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। আজ আমি খুব ব্যস্ত, তোমরা দেখতে থাকো সারা দিনটা। আজ আমি ব্যস্ততার মধ্যে কাটাবো। বলে দাও মা, হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। রাগ করেছে গো, রাগ করেছে। রাগ করো না, মান করো না, দেব তোমায় কাঠের পুতুল নিয়ে করবে খেলা। খুকু তুমি রাগ করো না, আজকে রথের মেলা। খুকু তুমি রাগ করো না, আজকে রথের মেলা। লুলু লুলু দাও বন্ধ দাও। ও সেই মর্নিং জানিয়েছি বন্ধুরা, তারপর থেকে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা, কোনো ভিডিও করা কিচ্ছু করতে পারিনি, কারণ আমার মাথা ছিল অন্যদিকে। প্রচণ্ড সকালবেলা থেকে উঠে চলছে, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছিলাম। আর রান্না মোটামুটি ভাজা হয়ে গেছে, জানো তো। এই দেখো, কাটাকুটি ভাজাভুজি জানো তো, এগুলো যারা যারা করো তারা তো নিশ্চয়ই জানবে। ভাইফোঁটাতে কোনো পুজো আজা একটু তো ঝামেলা থাকেই বলো। আর পুচুর মা তো পুচুকে নিয়েই থাকে, কারণ পুচু তো পুচুকে একটু আমরা বেশি প্রোটেক্ট করি, কারণ সবাই করে কিন্তু একটু বেশি আমরাও করি, কারণ অনেক দিনের সম্পদ আমরা অনেক দিন পরে পেয়েছি, তো আছে তার জন্য। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, সবাই করে। ভাজাভুজিটা সব করে নিয়েছি জানো তো, শাক পর্যন্ত আজকে সকালে কেটেছি জানো। রাত্রিবেলায় প্রচুর মাছ ছিল না, রাত্রিরে রান্না করেছি, পনির করেছি, সব তো শেয়ার করেছি। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু মনে করতে পারিনি, রাত্রিরে করে রাখবো, এগিয়ে রাখবো পারিনি গো। ওই সমস্ত কাজ ফাজ করার পরে আর ভালো লাগে বলো তো। তো যাই হোক, এদিকে ডালও হয়ে গেছে। এ দেখো, ডাল অল্প করেছি অবশ্যই আজকে ডাল। এ দেখো, আমার ছেলে পাটনা গেছে আর জামাই গেছে ইয়েতে আরামবাগ আছে। তো যাই হোক, আসার কথা আছে জানি না। আমি এখানে পেঁয়াজ, তারপরে লঙ্কা, তারপরে আদা, তারপরে ধনে জিরে, লঙ্কা, হলুদ, গরম মশলা সব কিছু দিয়ে এটাকে কষছি, জানো তো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়ে নিয়ে। হ্যাঁ, এই দেখো, এই দেখো। কমে জানো, তার জন্য আমার একটু অসুবিধা হয় ভিডিওতে। লাইটটা জ্বালিয়ে রাখলে মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো, এগুলো একটু এগিয়ে রাখছি, তার কারণ আমার জায়গা বড় শর্ট পড়ছে জানো তো। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে। দেখো, আদাও দিয়ে দিয়েছি, সবই দিয়ে দিয়েছি। আর এখানে এরকম গরম মশলা ভিজিয়ে রেখেছি, এটা শিলনোড়ায় পারলে ইয়ে করে নেবো, বেটে নেবো। আর কি বাবা, দুধটা গাডার দিতে ভুলে গেছি। আসছি, গাডার প্রচুর জমিয়েছি জানো তো, গাডার আমাদের লাগে, দেখবে দেখাবো। এই দেখো, গাডার এইখানেই রাখছি, সর্বটা। দেখো গাডারের ইয়ে দেখো কিরম পড়ে গেল গাডার। আজকে দুধটা দিয়ে চা করে দুটোর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যাবো আনতে। এখানে গরম জল করে রেখেছি, ডালটা দেখিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা দই, এটা দিয়ে দেবো। অল্প করেই দিলাম। দাঁড়াও, আমি একটু এগিয়ে নিয়ে আসছি। সিটি দেওয়া হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে, তো ভালোই সিটি হয়েছে। হাতে চামচ করে দেখে নিলাম, মশলাটা তো আমার কষা হয়েই গেছে। আর আমি এই চিকেনের স্টুটা নিয়ে নেবো, চিকেনের স্টুটা নিয়ে নেবো। আর এটা কিছু সময় খিচুড়ি, চিকেনের স্টুটা আমি আগে থেকে ঢেলে নেবো, জানো তো। বসা, এ বসা, শোন একবার। না বাবু, সবার একটা ইয়ে আছে না, সোনালি টেস্ট। এইটার জন্য তোমার পেট নিয়ে এত রাস্তা আছে বাবা। তুই জানো, তুই বাড়ি গিয়ে রান্না করবি, কি করবি তুই?
বাড়ি গিয়ে তো রান্না দিলে না বেশি করে দিলে নষ্ট এরকম না এরকম খেতে হবে ওনা আসলে কি তো মজা মতো খাওয়া লাগে বলতে হবে তোমার খাই কাকে তোকে পারবে এই যে এত কথা ভিডিওতে বলে আমার সব জায়গায় লুকিয়ে লুকিয়ে কি হলো আমার কি অসুখ দুষ্টু দুষ্টু এতক্ষণ বুঝলে কি তোমরা যদি আগে থেকে বলে আমাকে কমেন্ট করেছে যেই হোক আমার প্রিয়জন হলেও করবে আমার প্রিয়জন না হলেও করবে আমার পায়ের তলায় জল থাকলে না আমি রান্না করতে করতে পাগলা হয়ে যাই রান্না করবো এদিকে আমার তেল লাগবে না রান্না করবো এদিকে জল লাগবে না তা বললে তো হবে না তোমরা বলবে বলো আমি জল লাগলে সহ্য করতে পারি না জানো আমি পাগলা হয়ে যাই এই দেখো আলুগুলো পরে দিচ্ছি পরে না এখনই দিতে হবে কারণ মাংসটা তোমার সিটি হয়েই গেল তাই না বলো যদি আলুগুলো না দিয়ে আলুগুলো আবার বলবে না একটু ঢাকা দেবো না আর আলু রেখেছিলাম বলে তেলটা রয়ে গেছে নষ্ট করা যাবে না বলো এখন অভাবের সংসার লবণ একটু দেবো একটু লবণ কম আছে সব লাস্টে দেবো জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে দেবো এইভাবে মাংস ওরে মা কে কে করবে কে কে করবে সেটা আমাকে জানাবে এবার গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেবো কেন বলো তো আজকে একটু অন্যরকম স্বাদ করতে চাইছি বুঝলা যেন সবাই খেয়ে বলে আহা কি খেলাম যেমন সংসারে গৃহিণীরা কাজ করলে একবারে শুষে নিয়ে নেয় পরিবার সেরকম আমিও চিকেনে একবারে যেখানে যা লেগে আছে একবারে শুষে টেনে নিই জানি না কি করবো এরকম ঝাল হবে আমি কিচ্ছু জানি না কারণ একেবারে বাড়ি থেকে লঙ্কা চেয়ে নিয়ে রান্না করি ছেড়ে গেছে লঙ্কা শেষ ছেড়ে গেছে লঙ্কা শেষ আর এখানে স্টুলটা চাপা দিয়ে রাখলাম ঘুরে আবার আসছি একটু খাবো খেতে দেখছি কী খাবো সেটা খুঁজতে হবে মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি চিকেন স্টুলটা এবার দিয়ে দিলাম হ্যাঁ আর ফ্লাক্সে গরম জল রেখেছি ওটাও দেবো আলুগুলো অবশ্যই সিদ্ধ হওয়ার ব্যাপার আছে মাংসটা তো মোটামুটি হয়েছে একদম ঠিক হয়নি বেশি ফোটানো যাবে এখন একটা বাজে আমি স্নান করে এসে দিয়ে দেবো এখানে গরম জল ফ্লাক্সে করে রেখেছি একটু ফোটাই এবার একটু ফুটলে আমি ঢাকা দিয়ে চলে যাবো ততক্ষণে আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো হ্যাঁ তোমরা তো জানো জায়গাটা কিরকম অবস্থা হতে পারে বা হয় সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি চড়া বড় অবস্থা জানো খুব নোংরা হয়তো এই জায়গাটা আমার রান্না করলে সবাইকারই হয় আমার একা বলে না কতগুলো জামা কাপড় আছে না অন্যদিন আমার কথা মেলে দেয় আছে বাজার গেছে দুবার দোকান গেছে ওষুধ এনেছে তারপরে ইয়ে করেছে তাই জন্য উনি আর মেলতে পারেনি উনি গেলে মেলে দেয় এবার আমি যাবো মেলে দেবো দিয়ে স্নান করতে যাবো ও ঘর ঝাঁট দিয়েছে রান্নাঘর ঝাঁট দিয়েছে তোমাদের তো রোজই আমি দেখাই ওই দেখো বাথরুম পরিষ্কার করেছে এগুলো তো আমি দেখতে পাচ্ছি না রান্নাঘর থেকে বলো ও আমার কষ্ট হবে বলে করতে যায় জানো তো কিন্তু খুব রোগা হয়ে গেছে আমার একদম মানে ভয় লাগে কেন রোগা হয়ে গেল কি জানি ভগবান জানি খাইও না খালি বলে জানো তো বললে পরে আবার রাগ হয় খাইও না আমার মেয়ে আমাকে বলছে মা বাবাকে গিয়ে গেছে ডিম খাওয়াবে আমি বাবা আমি খাবো হ্যাঁ ওনার তো ছোট তো দেখুনি তাই বলছি আমার মেয়ে বলেছে জানো তো যে বাবা রোগা হয়ে গেছে মা বাবাকে গিয়ে একটু ডিম খাওয়াবে কি করবো বলো কথা শুনে না খুব রোগা হয়ে গেছে ওনার স্বাস্থ্য ভীষণ ভালো আমার শাশুড়ি মাও ভীষণ ভালো ছিলেন খুব স্বাস্থ্য খুব সুন্দর খুব স্বাস্থ্য না একবারে নর্মাল দারুণ সুন্দর ফিগার আমার শাশুড়ি পুরো একবারে সুচিত্রা সেন জানো তো ডাগরা ডাগরা চোখ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমার পুরনো বন্ধুদের আমি দেখাবো আমার শাশুড়িকে দাঁড়াও দেখাচ্ছি কেউ অত সুন্দর হয়নি জানো তো আমার শাশুড়িটা সুন্দর কোনো ছেলে মেয়ে সুন্দরটা পাই গায়ে রঙগুলো পেয়েছে কারণ আমার কথা অত ফর্সা আমার একটাই মনে সবাই বড় সেও ফর্সা তারপরে আমার দুটো দেওতারা নেই অবশ্যই মায়ের কাছে স্ট্রোক হয়েছিল না তো দুজনেই তো যাই হোক চলো আমার শাশুড়িকে দেখি আমার শাশুড়িকে দেখো দেখো কি সুন্দরী দেখছো তেমনি সুন্দর দেখো ডাগরা ডাগরা চোখ টিকালো নাক আর গায়ের রং দেখেছো খুব সুন্দরী বলছি না একবারে পুরো সুচিত্রা সেন আমি ওর জায়গায় কিছুই না তবুও উনি আমাকে ভালোবাসতেন আমার বিহেভিয়ারের জন্য জানো তো ওনার ছেলে একটুখানি মানে রাগী বলবো না মানে ওনার ছেলে একটু বদরাগী হ্যাঁ বদরাগী তো তার জন্যই আর কি একটু জোরে জোরেই ফুটুক যেন কমাবো না কমালে পরে আবার মাংসগুলো ইয়ে হয়ে যেতে পারে লাল লঙ্কা দিয়েছি কিন্তু খুব লাল হয়নি খুব লাল আমার পছন্দও হয় না তো হতে থাক জানো তো আমি চান করে চলে আসছি চলো সব এ দেখো সব ঝাঁট দিয়েছে দেখো সব এই ঘর ওই ঘর সব এ দেখো সব ঝাঁট দিয়েছে এ দেখো রান্নাঘর দেখো এত পরিষ্কার থাকে রান্নাঘরও ঝাঁট দিয়েছে এবার আমি যাবো স্নান করে নেবো ব্যাস ও জামা কাপড় আছে কটা একটু মেলে দিই পেছন দিকে আমাদের খুব রোদ এই দেখো একটু রোদে দিয়ে স্যাক করে চলে যাবো চান করতে
আর পুচু নাকি দেখো দাদু চানে বজে বজে নখ কাটছে গো, কত নখি মেয়ে আমার ঝোনা মামা গো। ও মামা তুমি আমার ঝোনা মামা গো। দাদুর কাছে বজে বজে জঙ্গলে বসেছে জানো, বলছে দাদু দাদু আমি জঙ্গলে বসবো, আবার টয়লেট পেলে বলবে দাদু দাদু আমি জঙ্গলে টয়লেট করবো। ব্রাহ্মণবাড়ি যাচ্ছি, এইটুকু করবে দেখো ছুটছে দেখো। বলো তোমরা কি করতো গো, তো খাওয়া দাওয়া করতো না কি গো? চলো দাদা তো ভাত খাতে। বলো দাদা তুমি ভাত খাতো? বলো দাদাকে, বল দাদা তুমি ভাত। রিমোট ভাবে আটকে গেছে দেখো, কিছুতেই ইয়ে করতে পারছি না। এই নোড়ায় ঘষে ঘষে মনে হচ্ছে একটু কমবে, দেখো রিমোভার লাগিয়ে নিয়েছি। সে বাসন মাজতে মাজতে বা কাজ করতে করতে রান্নাঘরে কমে যাবে সেটা জানি, ওদেরও লেগেছে। পঞ্চামৃতটা নিয়ে চন্দনের মতো বেঁধেছি। শীত আমাদের ফোটানো হয়েছে জানো তো। দেখো না আমি তো শিলে খসলাম গো। এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, হয়েও গেছে। ভাত, এখানে পুচু সোনার খিচুড়ি, এখানে ডাল সিদ্ধ করেছি, আর এটা তো ভাজা তোমাদের দেখিয়ে দিয়েছি। এই দেখো ভাজা।